আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণ মজার একটা তালের কেকের রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে শুকনো উপকরণগুলো চালার জন্য একটা বাটির উপরে ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। এটা হচ্ছে 1/3 কাপ, 1/3 কাপ দিয়ে 2 বার দিয়ে দিলে 3/4 কাপ হয়ে যাবে। দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই বাটিতে কেকের মিশ্রণ তৈরি করব, তাই শুকনো উপকরণগুলো অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। শুকনো উপকরণের বাটিটা সাইডে রেখে এই বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1-2 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যায়। আপনারা এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। আমি চেক করে দেখেছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে, তাই শুকনো উপকরণগুলো মেশানোর জন্য বিটারের একটা কাঁটা রেখে বিটারটা সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, 1/2 কাপ তালের ঘন রস। তালের কেকে তালের ঘন রস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের স্বাদটা অনেক বেশি আসে। এখন তেল আর তালের রস ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এই কেকে কোনো এসেন্স ইউজ করব না, কারণ তারেরই নিজস্ব একটা সুন্দর স্মেল আছে। এখানে আমি 6 ইঞ্চি একটা লম্বা কেকের পাত্রের নিচে এবং সাইডে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর ভিতরে একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আমি বেকিং পেপার দিয়েছি, আপনারা লেখালেখির যে কাগজটা আছে সেটাও দিতে পারেন। এখন কেকের সমস্ত মিশ্রণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মোল্ডটাকে ধরে 4-5টা বাড়ি দিয়ে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো অংশ ফাঁপা থাকলে ব্যাটার দিয়ে পূরণ হয়ে যাবে। এখন এটা বেক করে নিব। 180°C তাপমাত্রায় ওভেনটা প্রথমে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর ওই একই তাপমাত্রায় বেক করতে হবে 50 থেকে 60 মিনিট। আমার এই মোলটা অনেক উঁচু, এজন্য 60 মিনিট সময় লেগেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব, তারপরে আপনাদেরকে এটা দেখাবো। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। আমি একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি। এবার উপর করে ঢেলে নিচ্ছি। নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন একটা চাকু দিয়ে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করার সময় এভাবে ঘষে ঘষে কাটতে হবে, তাহলে স্লাইসগুলো অনেক সুন্দর হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।